সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে যে আয়াতুল্লাহ খামিনি হচ্ছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আয়াতুল্লাহ খামিনি 1939 সালের 17 জুলাই ইরানের পবিত্র শহর মাসদাদে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন খ্যাতনামা আলেম আয়াতুল্লাহ সৈয়দ জাওয়াদ খামিনি। আয়াতুল্লাহ খামিনি নিজেকে হুসাইন সাইয়েদ বলে দাবি করেছেন, যার অর্থ তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। যদিও আধুনিক ডিএনএ পরীক্ষার মাধ্যমে এর প্রমাণ এখনও পাওয়া যায়, তবুও ইসলামী ঐতিহ্য এবং বংশ তালিকার ভিত্তিতে তার এই পরিচয় মুসলিম বিশ্বে তার ধর্মীয় গ্রহণযোগ্যতা এবং মর্যাদা আরও বৃদ্ধি করেছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিভিন্ন তথ্য বলছে খামেনির পরিবার বা খামেনি রাজবংশ হল ইরানি আজেরি সাইয়েদ পরিবারের অন্তর্ভুক্ত, যারা নিজেদেরকে ইসলামের চতুর্থ ইমাম আলী ইবনে হুসেন জয়নাল আবেদিনের বংশধর বলে দাবি করে। খামেনির বংশধররা তার পূর্বপুরুষদের আবাসস্থল আজারবাইজান, বর্তমান ইরান, নাজাফ, তাফরিস ইত্যাদি অঞ্চলে ছিল। খামেনির রাজনৈতিক উত্থান শুরু হয় 1979 সালের ইসলামিক বিপ্লবের মাধ্যমে। তিনি ছিলেন ইমাম রুহুল্লাহ খামেনির ঘনিষ্ঠ সহচর এবং বিপ্লবের অন্যতম মুখপাত্র। বিপ্লবের পর তিনি ইরানের প্রথম আলেম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরে 1989 সালে ইমাম খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন এবং আজও সেই পদে অধিষ্ঠিত আছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শুধু একজন রাজনৈতিক হিসেবে বিবেচনা করলে ভুল হবে। তিনি একজন আলেম। ধর্মীয় চর্চা, শাসন ক্ষমতা, ইসলাম বিরোধীদের বিপক্ষে শক্ত অবস্থান মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতায় পরিণত করেছে তাকে। বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে তার একক অবস্থান তাকে অনন্য এক অবস্থানে নিয়ে গেছে। সম্প্রতি 13 জুন ইরানে হামলা করে ইসরায়েল। এরপর কট্টর মুসলিম দেশটির বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে হামলায় যুক্ত হয় যুক্তরাষ্ট্র। দুই মিত্রের হামলার পরও নিজেদের বিজয়ী দাবি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি আরও যা বলেছেন, সেখানে ইরান কখনোই পশ্চিমাদের কাছে আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন। সম্প্রতি ইরানেও পশ্চিমা চর্চায় উদ্বুদ্ধ ব্যক্তিরা খামেনির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। এর আগে হিজাব না পরায় ইরানের নীতি পুলিশ তাদের হেফাজতে মাইশা আমিনি নামে এক নারীর মৃত্যুর ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে। তবে এত কিছুর পরও নিজের অবস্থান থেকে সরেননি ইরানের সর্বোচ্চ নেতা। ডেস্ক রিপোর্ট, জয় জয়।